আমরা কিভাবে আসলে শিওর হব? আমরা কোনো ক্লিনিক্যাল পরীক্ষা করব নাকি কোনো ল্যাব ডায়াগনোসিস চলে যাব? আমরা হচ্ছে যদি এইরকম করি যে আমরা কিন্তু ডায়াগনোসিস করার জন্য ল্যাবের ইয়েটা খুবই পরে আমরা আচ্ছা। সাহায্যটা নিই। প্রথমে আমরা দেখি রোগীর লক্ষণটা কি। জি। রোগী যদি দেখা যায় যে একটা বাচ্চার তার হচ্ছে স্বাভাবিক শ্বাসের যে গতি, সেই স্বাভাবিক গতির তুলনায় অনেক বেশি যদি হয়ে যায়, আচ্ছা। যেমন ২ বছরের একটা নিচের বাচ্চার যে ৬০ পর্যন্ত স্বাভাবিক গতি, কিন্তু ৬০ বা ৬০-এর বেশি যদি হয় তাহলে অস্বাভাবিক গতি। ২ মাস থেকে ১ বছর পর্যন্ত ৫০ পর্যন্ত যদি হয়, শ্বাসের গতি হয়, এটা স্বাভাবিক। তো ৫০-এর উপরে যদি হয় তাহলে কিন্তু আমরা হচ্ছে এটা অস্বাভাবিক ধরি। আবার ১ বছরের থেকে ৫ বছরের বাচ্চা ৪০ বা ৪০-এর উপরে হয়ে গেলে কিন্তু সেটা শ্বাসকষ্টের মধ্যে পড়ে। তাহলে আমরা যদি একটা হচ্ছে এই একটা জিনিসও যদি মনে রাখি যে শ্বাসের গতিটা কীরকম, তাহলেও কিন্তু আমরা প্রথমে বুঝতে পারি যে এই বাচ্চাটা তার নিউমোনিয়া দিয়ে গেল কিনা। আচ্ছা। সবগুলো যে শ্বাসকষ্ট যে নিউমোনিয়া এটা আমি বলবো না, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক। যেহেতু নিউমোনিয়া দিয়েই হচ্ছে বাচ্চাদের মৃত্যু হয়, ওই জন্য অন্য কারণগুলোতে শ্বাসকষ্ট হলেও ওটার গুরুত্ব কিন্তু অত বেশি নয়। তাহলে আমরা যদি শুধু শ্বাসের রেট দেখেই করি তাহলে কিন্তু আমরা নিউমোনিয়া বুঝতে পারি। এরপরেরটা হচ্ছে যে যদি এই বুকের খাঁচা বসে যাওয়া, আচ্ছা। বুকের খাঁচা যদি বসে যায় তাহলে আর একটু গভীরে চলে গেল। শ্বাস প্রশ্বাসের পরেই বুকের নিচের অংশ যদি বসে যায়, এটা যদি দেখে, মারা এসে সুন্দর করে বলে আমার বাচ্চা অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছে এবং বুকের খাঁচাগুলো বসে যাচ্ছে। এই দুটাই হচ্ছে সমাজের সবচেয়ে প্রথম লক্ষণ এবং বোঝার সবচেয়ে সহজ উপায়।